নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের এঁচোড়ের সঙ্গে অল্প একটু মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে মুসুর ডাল। এখানে কিন্তু অল্প সামান্য একটু মুসুর ডাল দিয়ে দিলাম। এই মুসুর ডালটা কিন্তু আপনারা একটু ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে ডালের মধ্যে অনেক নোংরা থাকে বা সাদা সাদা একটা পাউডার থাকে। আর এই ডালটা যেহেতু আমি রান্নার সময় ধুয়ে ব্যবহার করছি না, সেই জন্য কিন্তু অবশ্যই করে ডালটা একটু মুছে নেবেন। এবারে দেখুন ডালটাকে আমি গ্যাসটাকে একেবারে লোতে করে দেব, দিয়ে আস্তে আস্তে এইভাবে একটু মুচমুচে করে ভেজে নেব। ডালটা কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু প্রথমে ডালটা একটু এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে ভেজে নেব। ডালটা আমি এখানে ভেজে নিয়েছি, ডালটা কিন্তু এখানে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাকে আলাদা করে নামিয়ে রেখে দেব। ডালটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এইবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন। এখানে কিন্তু অল্প নুন দিয়ে দিলাম। আর দেব এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে এইবারে আমি এই জলের মধ্যে একটু মিশিয়ে নেব। এটাকে কিন্তু এইভাবে একটু প্রথমে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এঁচোড়গুলো কিন্তু আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর সেই এঁচোড়গুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এঁচোড়গুলো দিয়ে এবার এঁচোড়গুলোকে একটু খুব ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমার হয়ে গেছে। এইবারে দেখুন আমি কিন্তু এগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। আলাদা করে তুলে এটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এঁচোড়গুলো আমি আলাদা করে তুলে নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি রান্নার জন্য কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নার জন্য সর্ষের তেলই ব্যবহার করছি। আর দেখুন এবারে কিন্তু তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, অল্প সামান্য একটু নুন দিয়ে দেব। আর দেব আমি অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আলু। এখানে আলুগুলো কিন্তু আমি এইভাবে একটু ডুমো ডুমো করে একটু বড় করেই কেটে রেখেছিলাম। সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব এইভাবে নুন আর হলুদটা দিয়ে। এই রান্নাটা কিন্তু বাড়িতে থাকা খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায়। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা কিন্তু যে কোনো মাছ মাংসকেও টক্কর দিতে পারে এই রান্নাটা। দেখুন এইভাবেই কিন্তু আমি প্রথমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু এইভাবেই আলুটাকে প্রথমে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব।
আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আলু কিন্তু আমি এখানে একটু লাল করে ভেজেও নিয়েছি। এবার আলুটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। আলুটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার এর মধ্যেই তেলের মধ্যে দিয়ে দেব এঁচোড়। যে এঁচোড়গুলো আমি এখানে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেই এঁচোড়গুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়টা যদি এইভাবে একটু ভেজে রান্না করা যায় না, তাহলে দেখবেন এঁচোড়টা খেতেও সুন্দর লাগে। এবারে দেখুন এঁচোড়টাকে কিন্তু আমি একটু এইভাবে লাল করে ভেজে নেব। এঁচোড়টা আমার এখানে ভাজা হয়ে গেছে। এঁচোড়টাও কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এইবারে আমি এঁচোড়টাকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দেব। এঁচোড়টা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর দেখুন কড়ার মধ্যে আবারও কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি রান্নাটা করব, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিচ্ছি আমি ওখানে অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়নে। এবার ফোড়নে তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এটা কিন্তু ফোড়নটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটু বেশি পেঁয়াজ আমি দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছিলাম। আর সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। লাল করে বলতে গেলে একেবারে যে ব্রাউন করে তা নয়, একটু লাল করে কিন্তু পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন এইভাবেই কিন্তু এগুলোকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি। এইবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন গ্রেট করে রেখেছি, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন একসাথেই গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন আদা রসুনটা দিয়ে কিন্তু একটুখানি মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এভাবে কিন্তু এটাকে খুব বেশি সময় কষানোর দরকার নেই, জাস্ট একটু সময় এইভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে কিন্তু একটা একটু বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও কিন্তু এর সঙ্গে একসঙ্গেই কষিয়ে নেব। আর এটা কষানোর সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে যেরকম আছে নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি চিনি দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। দিলাম অল্প একটু জল, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে একেবারে তেল ছাড়া পর্যন্ত। একটু সময় নিয়ে কিন্তু মশলাটা আমি এইভাবে একটু কষিয়ে নেব। মশলাটা আমি এখানে খুব ভালোভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এই দেখুন পাশ দিয়ে তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। যখন এইভাবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি যে এঁচোড়গুলো এখানে ভেজে রেখে দিয়েছিলাম, প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভেজে রেখেছিলাম, সেই এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আর দেব আমি এখানে আলু। এখানে কিন্তু যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নেব। এটাকে কিন্তু সুন্দর করে এই যে মশলার সঙ্গে একদম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমার এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি খুব বেশি জল দেব না। এই এঁচোড়টা ভাপানো আছে, ভাজা আছে, আর আলুও কিন্তু ভাজা আছে, তাও এটুকু যেটুকু সেদ্ধ হওয়ার মতো সেটুকুই কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে প্রথমে লো টু মিডিয়ামে দিয়ে একটুখানি রান্না করে নেব। তারপরে গ্যাসটাকে লোতে দিয়ে এটাকে একটু ভালোভাবে সেদ্ধ হতে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে এই এঁচোড় আর আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রান্নাটা হতে দিয়েছিলাম গ্যাসটাকে লোতে দিয়ে।
এর ফলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু এঁচোড় আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আলুগুলো সুন্দর করে একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা তো আগে ভাপানোই আছে, এঁচোড়টাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবারে দেখুন আমি এখানে যে ডালটাকে, মুসুর ডালটাকে ভেজে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু এখানে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই ডালটা এবার আমি এর ওপর দিয়ে এইভাবে একটু গুঁড়োটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার এটাকে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেব। এটাকে কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই রান্নায় কিন্তু রান্নাটা হয়ে আসার পরে এই যে ডালের গুঁড়োটা ব্যবহার করবেন। কি যে অপূর্ব খেতে লাগে, আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন এবার এটাকে এইভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। এইভাবে কিন্তু আমি আবারও এটাকে 2 মিনিট মতো একটু রান্না করে নেব। ডালের গুঁড়োটা দিয়ে এখানে কিন্তু 2 মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম। আর দেখুন এখানে কিন্তু রান্না আমার হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে ঘি। ওপর থেকে কিন্তু একটু ঘিও ছড়িয়ে দিলাম। এবারে ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে মিশিয়ে দেব। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এরপরে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা এঁচোড়ের সঙ্গে অল্প একটু মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।